হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তোমাদের পিউ। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দেখছি যে কি করছে হাজব্যান্ড কিচেনে। গিয়ে দেখছি মাংস ভাজা হচ্ছে কড়াইয়ের মধ্যে। ভাবলাম কই দেখি, আমাকেও বলে দাও রেসিপিটা কী রকম করে রান্না করছো। আজকে ভাজা চিকেন হচ্ছে বেসিক্যালি কড়াইয়ে, আর সব মশলা দিয়ে ভালো করে ভেজে ভেজে এই দেখো। প্রথমে পেঁয়াজটাকে ভেজে তারপরে মাংসগুলোকে দিয়ে এটাকে ভাজা হচ্ছে। বা যখনই কালারটা চলে আসবে ভাজার, তখন সব মশলাগুলো দেওয়া হবে। আর এইদিকে একটা মিশ্রণ তৈরি হয়েছে, এতে টমেটো, লাল লঙ্কা, কাঁচা লঙ্কা, গরম মশলা এসব দিয়ে একটা পেস্ট তৈরি করা হয়েছে। এটা যখন ভাজা হয়ে যাবে বোধহয় তখন দেবে। এদিকে নুন দেওয়া হলো একটু, এটা হলো ধনে গুঁড়ো, গরম মশলা, আর এটা লাল লঙ্কা গুঁড়ো, হলুদ, আর কিরকম ফুটছে দেখো টকবক টকবক করে। লাল, এটা কাশ্মীরি লাল মির্চ। এটার থেকেই কালারটা আসবে, খুব সুন্দর কালার আসছে কাশ্মীরি লাল লঙ্কা দিলে। এবার তারপর এটাকে ভাজা হবে। আমি বললাম তুমি করো, আমি রেসিপিটা আমার সবাই সাবস্ক্রাইবার, আমার বন্ধুদের জন্য করে রাখি। ভাজতে এই দেখো, এই সব মিশ্রণটা এখানে দেওয়া হলো। পেস্টটা দিয়ে দিলে এই কালারটা অন্যরকম হয়ে যাবে। আর এই যে চিকেনটা হচ্ছে, এটা মেন ইনগ্রেডিয়েন্ট হলো এই পেস্টটা। এইটাই দিলে মানে সব ফ্লেভার চলে আসবে। এই দেখো কালারটা কত সুন্দর এসছে, খুবই সুন্দর লাগছে। সুন্দর এসছে লাল রং একদম। আর যখন তেলটা ছেড়ে দেবে না, তখন আরো বেশি দেখতে সুন্দর লাগবে। এই দেখো তেল ছাড়তে স্টার্ট করে দিয়েছে। ব্যাস, হয়ে গেল আমাদের। এবার আমরা খেতে বসবো একটু পরেই। এই দেখো রুটি করা হয়ে গিয়েছে, এবার আমরা সব বসে পড়েছি। এই আর খাবার আগে আমার মনে পড়লো লেবু তো দেওয়া হয়নি, একটু লেবুও দিয়ে দিই। আর এদিকে একটু ভাত আছে, ভাত ছাড়া তো চলেই না বাঙালিদের। একটু রুটি খাওয়ার পর লাস্ট একটু ভাত না খেলেই চলবেই না। এই দেখো, এবার আমরাও খেয়ে নিচ্ছি, আপনারাও খেয়ে নেন। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড।